আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমি দীর্ঘ 5 বছরের মতো মাদারীপুর জেলায় ছিলাম। তো আজকে মাদারীপুর জেলা ছেড়ে অন্য একটা জেলায় চলে যাচ্ছি, অর্থাৎ পাবনা জেলায়। তো দেখেন, আমি পাবনা জেলায় যাওয়ার জন্য কতটুকু রিস্ক নিয়েছি। শুধু পকেটটা ফাঁকা কারণে, যদি পকেটে যদি টাকা থাকতো, আজকে পকেট ভারী থাকতো, তাহলে হয়তো আমি এতটুকু পরিশ্রম করতাম না। আর প্রিয় বন্ধুগণ, এত পরিশ্রম করার পিছনে কিছু দুঃখ কষ্টের কথা মনেই পড়ে যায়। এই যে এত কষ্ট, এত ধৈর্য, এত ত্যাগ, এত পরিশ্রম করতেছে, এগুলো শুধু পরিবারকে খুশি করার জন্য, নিজের জন্য কোনোদিনও এত পরিশ্রম করতাম না। আপনারা দেখতেছেন আমি হাঁপাইয়া গেছি, আমি কথা বলতে পারতেছি না। তো আমি যেহেতু গাড়িতে চড়লে তেমন কোনো কিছু খাইতে পারি না, একটু সমস্যা হয়, এই কারণে না খেয়েই আমি রওনা দিয়েছি। তা আরও আশ্চর্যের বিষয় হলো, আর একটা চ্যালেঞ্জিং বিষয় হলো, এই যে দেখেন, আমি মাদারীপুর জেলা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি সাইকেলে করে। মাদারীপুর জেলা থেকে ফরিদপুর জেলা প্রায় 50-60 কিলোর মতো দূরে। তো এতটুকু রাস্তা পাড়ি দেওয়ার জন্য আমি কোনো গাড়ির চিন্তা করিনি, আমি চিন্তা করেছি সাইকেল দিয়ে। এই দেখেন আমার বাহনটা। তো এত রিস্ক, এত ঝুঁকি, এত পরিশ্রম আমার পকেটে টাকা নেই, পকেটে টাকা ঠিকই ছিল। তো এগুলো আমি পরিবারকে খুশি করার জন্য আমার পকেট খালি করে দিয়েছি। তারপরেও, এত পরিশ্রম করার পরেও আজ পর্যন্ত কোনো পুরুষের মুখে আমি শুনিনি যে সে তার পরিবারকে খুশি করতে পারছে। প্রত্যেকটা পুরুষের মুখের কথা একটাই, যে সারা জীবন আমার ফ্যামিলিকে, আমার পরিবারকে খুশি করার জন্য এত কষ্ট পরিশ্রম করলাম, আবার শেষ বয়সে এসে শুনি যে পরিবারের জন্য নাকি আমি কিছুই করলাম না। তখন তার দুঃখ কষ্ট, এইসব কথাগুলো বলার কোনো জায়গাও থাকে না। তখন তার জায়গা থেকে একটা কথা, কপাল থাপড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। কোনো পুরুষ তো এইসব দুঃখ কষ্টের কথা বলতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। বাস্তব কথাগুলো বললাম। তো প্রিয় বন্ধুগণ, তো দেখেন, এটা হলো ফরিদপুর ভাঙ্গা যে উপজেলা আছে, এই ভাঙ্গা উপজেলা যাওয়ার একটা অনেক উঁচু ব্রিজ। তো এই ব্রিজটা অনেক উঁচু, অনেক লম্বা। এটা আমি কি বলবো, যে পিছন দিয়ে আপনারা দেখতে পারতেছেন কিনা, অনেক লম্বা একটা ব্রিজ। এটা হলো ওই যে এরকম দক্ষিণবঙ্গে এরকম কোনো জায়গায় এত বড় ব্রিজ না হলে হয়তো চলতো, একটা কালভার্টের মতো নিচে। তো এরকম বিশাল বিশাল ব্রিজ করে রাখছে। তো এই ব্রিজটা অনেক উঁচু, এই ব্রিজে কোনোভাবেই সাইকেল চালিয়ে ওঠা সম্ভব ছিল না। আর এখন কিন্তু প্রচণ্ড রোদ, অনেক গরম। যেহেতু আমি প্রায় ওই মাদারীপুর জেলা থেকে সাইকেলে রানিং করে আসছি, তো বুঝতেই পারেন কেমন পরিশ্রম হয়েছে। মাঝখানে কোনো আমি বিরতি দেয়নি সাইকেল চালিয়ে। তো এখন এতটুকু পথ রাস্তা অতিক্রম করার পরে শরীর তো ক্লান্ত হওয়ারই কথা, আবার সকাল থেকে কোনো কিছু খাইনি। তো এখন দেখলাম কি, এই উঁচু ব্রিজে বড় বড় ট্রাকগুলো উঠতে গেলেও দেখছি কি মানে যান ভারীতেছে, সোজা কথা মানে কালা দম মারতেছে এরকম। আর অটোগুলো উঠতে উঠতে একবারে এই মাছ বরাবর ওঠার সাথে সাথে অটো একদম স্লো হয়ে যায়। তাহলে আমি তো সাইকেল, তো বুঝিনি, আবার শরীর ক্লান্ত, শরীর পেটেও কোনো কিছু নাই। এই কারণে এই ব্রিজটা আর আমি সাইকেল দিয়ে ওঠার ঝুঁকি নিলাম না, বা আমি সাহসও করলাম না। তো ভাবলাম একটা ভিডিও করি, প্রচণ্ড রোদের মধ্যে একটু লম্বা ব্রিজ, উঁচু ব্রিজ, হাঁটতে হাঁটতে চলতে চলতে একটু অনুভবও করি, দেখিও। হ্যাঁ, আবার মনের দুঃখ কষ্টের কথাগুলো এই ভিডিওতে আমি তুলেও ধরি, সব চিন্তা করে একটা ভিডিও করলাম। তো প্রিয় বন্ধুগণ, হ্যাঁ, এ পর্যন্তই। আমি যেন নিরাপদে, সুস্থ সবলে আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারি, সবাই দোয়া করবেন। হয়তো আমার এই ভিডিওটা আমার অনেক আপনজনের কাছে যাবে, যেহেতু এটা আমার প্রোফাইল। তো আরেকটা কথা না বললেই নয়, আমার প্রোফাইলে ভিডিও চাললে অনেকেই অনেক রকম মন্তব্য করেন, যেগুলো মন্তব্যের কোনো উত্তর আমি খুঁজে পাই না। এগুলো অবুঝ মানুষের মন্তব্য আমার কাছে মনে হয়। কিছু মানুষ আছে, এগুলো এরা মানুষের শুধু দুষ্টাই বুঝে।
মানে কীভাবে একটা মানুষের দোষ খুঁজে বের করা যায়। মানুষের যদি 100টা গুণও থাকে, ও করার চেষ্টা করে 100টা গুণের মধ্যে ওর দোষটা কোন জায়গায় ওটা খুঁজে বের, সে 100টা গুণ থেকে ওই দোষটা খুঁজে বের করে ওই দোষটাই মনে করেন কি এই কমেন্ট বক্সে মন্তব্য করে, মানুষের দোষটা দেখতে পায়। কিন্তু এই দোষটা এলে ওই মানুষের যে কী গুণ এটার কেউ দেখে না, এটা দুনিয়ার নীতি। যাই হোক, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। সবার কাছে দোয়া চাই যেন আমি নিরাপদে আমার গন্তব্যস্থলে বসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।